নমস্কার বন্ধুরা, আজকে ছাদে আবার চলে এসেছি। প্রত্যেক দিনের মতন কিছু কাজ করব বলে আমার হাতে যখনই ছাদে উঠি একটা পোটলা থাকেই। তো আজকে সবজির খোসা নিয়ে উঠেছি। প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে উঠি আর নিয়ম মাফিক কাজটা সেরে ফেলি। তো সকালেই যেগুলো আমার খুব চোখ যায়, মানে কি ফুল হলো কি ফল হলো, এগুলো দেখলেই আমার সারাদিনের এনার্জিটা ফিরে পাই। মানে সারাদিন আমি কাজ করার এনার্জিটা সকালবেলা ছাদের থেকেই নিয়ে নিই। যাই হোক, এবার আমি প্রত্যেকটা ছাদে দেখি কোথায় কোন গাছের গোড়ায় কি হয়েছে, সেই ঘাস পাতাগুলো তোলা। তারপরে এই যে দেখো, এই মাটিটা হচ্ছে বর্ষায় একদম ভিজে জ্যাবজ্যাবে হয়ে গেছে। এই মাটিগুলোকে একটু শুকাতে হবে, আর ভীষণ ভারী হয়ে গেছে। জলে ভেজানোর পরে মাটিটা যেমন হয় আর কি, তো ভীষণ সব ভিজে ভিজে ভারী, একা কষ্টই হয়, তবু করতে তো হবে। কিছু কাজ তো মানে একটু কঠিন হয় গাছের জন্য, কিন্তু নিয়ম মাফিক করলে কোনো কাজ মনে হয় না। এভাবে মাটিটাকে এবার খুব আজকে দেখলাম ওয়েদার রিপোর্টটাও দেখলাম খুব ভালো, রোদ আছে। তো তার জন্য রোদ হলেই তাড়াতাড়ি করে মাটিগুলোকে শুকিয়ে নেই, কারণ ভিজে মাটিতে তো গাছ বসানো হয় না। আমার শীতের জন্য প্রচুর মাটি রেডি করা আছে, তবুও আমি কি করি, একটুখানি মাটি যা পাই শুকিয়ে শুকিয়ে রেডি রাখি। মানে আমি গাছ আনার আগেই মাটি সমস্ত রেডি করে রাখি, যাতে আমার আর গাছ বসাতে অসুবিধা না হয়। তো দেখো, মাটিগুলো এতটাই ভিজে কি বলবো, জ্যাব জ্যাব করছে। আমি নেড়ে নেড়ে এরকমভাবে দিলাম, নিচে কিছুই বিছালাম না, কারণ বিকেলে এই মাটিটাকে আবার তুলে নেব, নিয়ে কিছু সার মেশাবো। আর আমি সার মেশালে সেই মাটিগুলো রোদে দেই না। এদিকে দেখো, এই তাকগুলোর মধ্যে না সেই শশা গাছটাগুলো বসিয়েছিলাম, শশাগুলো ভালো আর হচ্ছে না বলে এগুলো আর রাখবো না। এগুলো শীত পড়ে গেলে এই শশাগুলো হবে না, এগুলো গরমের শশা তো। আর এদিকে অ্যাডেনিয়াম গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম, অ্যাডেনিয়াম গাছগুলো আমি শেডের নিচে রেখেছিলাম। সেই অ্যাডেনিয়াম গাছগুলোকে একটু রোদের মধ্যে দেব। এগুলো একটু রোদ খাওয়ানোর দরকার আছে। তো এই যে এই পুঁই শাকগুলোকে কী করবো, এই পুঁই শাক গাছগুলোকে এবার সরিয়ে দেবো। এই পুঁই শাক কিন্তু এখনও চলবে, কিন্তু শশা গাছগুলোকে নষ্ট করে দেবো। পুঁই শাকের এগুলোকে একটু অন্য সাইডে দিয়ে দেবো। আর এখানটা কি হয়, এই তাকটার মধ্যে না একটু রোদগুলো কম পায়। মানে অ্যাডেনিয়াম গাছে খুব রোদ খুব জল, আমার মনে হয় এটা হয় না, মানে সহ্য করতে পারে না ওরা। তার জন্য একটু এর মধ্যেই দেব। মানে এরকম এই স্ট্যান্ডটা অনেক দিন ধরে পড়েও রয়েছে, এগুলোর মধ্যে অ্যাডেনিয়ামগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো, কারণ অ্যাডেনিয়ামের তো কিছুদিন বাদে ফুল আসবে না। দেখো, ছোট ছোট শশা হচ্ছে, কিন্তু এগুলো খুব বড় হচ্ছে না। রেখে দিলে হয়তো হতো। এর মাঝেও তোমরা দেখেছো একটা শশা আমি হারভেস্ট করেছি। তো দেখো, এইভাবে এরকমভাবে তুলে দেবো। এই টবগুলোতে এবার ফুলকপি বাঁধাকপি শীতের যা পাই আর কি বসাবো। তার জন্য এই টবগুলোর মাটিও শুকিয়ে আমি রেডি করব। একদিনে সব মাটি দেব না শুকাতে, কারণ হচ্ছে যদিও বৃষ্টি আসে বা কোনোভাবে আমি হয়তো বিকেলবেলা মাটি যদি তুলতে না পারি, তাহলে সেই মাটিগুলোকে আবার ভিজে গেলে আরও সমস্যা হয় তুলতে। হ্যাঁ, আর আমি মাটি শুকনো করে রাখি, অল্প অল্প করেই রাখি। এদিকে দেখো, কিছু লাউটাও হয়েছে বলি না, এগুলোই আমাকে অনেক বেশি আনন্দ দেয়, যে এই আনন্দটা মানে আমার কাছে খুবই মূল্যবান মনে হয়। এই আনন্দটা মানে খুব কষ্ট করে আমি উপার্জন করি। যাই হোক, নিজের মতন করেই গাছ করি, নিজের মতন করেই থাকার চেষ্টা করি, কাউকে যাতে বিরক্ত না করে ভালোভাবে থাকা যায়। তার জন্য গাছের পেছনে যতটা পারি ততটা সময় গাছকে দিতেই ভালো লাগে। এবার যাই হোক, অ্যাডেনিয়াম গাছগুলোকে দেখো এভাবে আস্তে আস্তে এনে সেরে আমি এবার তাকটাকে সুন্দর করে সাজিয়ে ফেললাম। কারণ হচ্ছে এই অ্যাডেনিয়ামগুলো একটু হালকা হালকা রাখলাম, যাতে এতে আলো বাতাসটা পুরোপুরি ভালোভাবে আসতে পারে। আর দেখো, আমি ওই ছাওয়া জায়গায় রাখার জন্য পাতা অনেক ঝরিয়ে ফেলেছি। পাতা ঝরিয়ে না ফেললে, আর এই দেখো ছোট্ট দুটো অ্যাডেনিয়ামের চারা করেছিলাম, এই বেরিয়েছে কিছুদিন হলো আর কি। তো যাই হোক, এগুলো বড় হোক। আর অ্যাডেনিয়ামের পাতা ঝরিয়ে দিয়েছি, নতুন পাতা যত বেরোবে তত ফুলের কড়ি বেরোবে। সব সময় সব গাছেরই এইটাই হচ্ছে মূল ব্যাপার, যে পাতা যত বেরোয় ততই হচ্ছে ফুল বেরোয়। তার জন্য পাতাগুলোকে ঝরিয়ে ফেলেছি, ইচ্ছা করেই ঝরিয়ে ফেললাম জল না দিয়ে। তো এবার না, এই গাছগুলো প্রায় দিন 15 হয়ে গেছে বলে এবার একটু তরল সার আমি দেব। আমার এই ছাদ বাগানে যে তরল সারটা আমি সব সময় করে রাখি, এই একটাই তরল সার আমি সব গাছেই প্রায় দিতে থাকি। তো
এই তরল সারটা চলো আমি আজকে দেখাচ্ছি। এই তরল সারটা কী হয় বলো তো, এই যে দেখো বালতির মধ্যে পেঁয়াজের খোসা, করলার খোসা সব দিয়ে করেছি। আর এটা কি হলো, এখান থেকে আমি রেডিমেড ওই ঝুড়ি দিয়ে দিয়েছি যাতে সবজির খোসাগুলো নিচে চলে যায়। হ্যাঁ, একটু 1 ভাগ তরল সার নিলাম, আর নিলাম আরও 3 ভাগ জল, প্লেন জল। এবার এইগুলোকেই আমি গাছে দেই। এইটা কিন্তু গাছের জন্য একদম অমৃত। আমি বিশ্বাস করো সেরকম কিছুই সার ইউজ করি না, গোবর সারটা খুব ভালোভাবে ইউজ করি, একটু খোল পচা ইউজ করি। আর এই হচ্ছে তরল সার। এই তরল সার হচ্ছে আমাদের ঘরের থেকে অনেক সবজির খোসা টোসা, পেঁয়াজের খোসা এসব বেরোয়। দেখো এদিকে না আমি কি করি বলো তো, এইখানে খোলগুলো মানে সবসময় এই মাটির হাঁড়িটার মধ্যে আমি করে রাখি, বুঝলে তো। কি বলো তো, এই দেখো এইটার মধ্যে এরকম দিয়ে রেখে দেয়, এর মতন এই পচে রেডি হয়। আর জানো তো মাটির হাঁড়িতে কিন্তু খোল পচালে খোলটা অনেক বেশি উপকারী হয়, বুঝলে তো। তো এই জন্য আমি সবসময় এখানেই খোলগুলো পচিয়ে রাখি। এবং ধরো ওই 15 দিন অন্তর যখন গাছ দিলাম, যখন যেরকম মনে হয়, কখনো মনে হয় ওই তরল সারটার সাথে আমি এটা মিশিয়ে নিই। যাই হোক, এরই মধ্যে আজকে আমি কি করব বলো তো, অনেক দিন ধরে একটা চারা কিনে ফেলে রেখেছি, সেটা হচ্ছে আমার চারা, হ্যাঁ চেরি গাছ। তো চেরি গাছটার মধ্যে কি বলো তো, একদম সাধারণ চেরি গাছ, আম গাছ, লেবু গাছ, এগুলো একদম সাধারণভাবে মেশাতে হয়। এটা কি বলো তো, আমার উনুনের যে ছাদে যে রান্না করি সেই উনুনের ছাই, আর একটু গোবর সার আর মাটি। এই মাটিটা হচ্ছে আগের টবের থেকেই মাটিটা খুলে নিয়েছি, আর মাটিটাকে ভীষণ ভালো করে শুকিয়ে নিয়েছি। আর একটু দিয়ে দিলাম গোবর সার। গোবর সারটা অত শুকনো ছিল না, আজকে গোবর সারটা একটু ভিজেই ছিল। যাই হোক, এই গাছটা ইনস্ট্যান্ট বসিয়ে দিচ্ছি, আগে থেকে মাটি রেডি করা না, কিছু না। আর এর জন্য না অত ভালো সুন্দর মাটি লাগে না। চেরি গাছটা যেগুলো কি হয়, আমি তার জন্য একটুখানি ওই রাফ যে মাটি তার মধ্যে একটু মিশিয়ে নিলাম। হ্যাঁ, দরকার হয় পরে আমি এটাকে ভালোভাবে খাবার টাবার দিয়ে দেবো। যাই হোক, এবার নিচে দেব হচ্ছে তোমার ঘেঁস। ঘেঁস কেন দেবো জানো তো, যাতে মানে আমি সব গাছের দিকে এটাই লক্ষ্য রাখি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভীষণ ভালো থাকে। তো এই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য সবসময় নিচে ঘেঁস দিই। আর এই ঘেঁস তো আমাদের এই কামারশালা থেকে নিয়ে নেই, তোমাদের আগেই বলেছি। তোমরা পারলে না এরকম 1-2 বস্তা করে ঘেঁস নিয়ে রাখবে। এত ভালো হচ্ছে না ঘেঁষে গাছগুলো, আমি তো অ্যাডেনিয়ামগুলো ঘেঁষেই বসাই, অনেক গাছ, অনেক গোলাপ গাছও বসিয়েছি ঘেঁষে, খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। তোমরা এভাবে করতেই পারো জানো তো। তো দেখো এই যে এই গাছটা এক হাতেই একটু ছাড়াতে কষ্ট হচ্ছে, মাঝে মাঝে একটু ক্যামেরাটা ছেড়ে দিচ্ছি, আবার মাঝে মাঝে ধরছি, এরমভাবে করে করে একাই তো। এখন সকালবেলা কাকে আর পাবো বলো, খুব ভোরবেলায় উঠে এই কাজগুলো তো আমি করে ফেলি। তো যাই হোক, এটা ছাড়িয়ে নিচ্ছি চেরি ফল গাছ। এই চেরি ফল গাছটা আমার অনেক দিনেরই শখ ছিল। গৌরীদির বাড়িতে যে ভিডিওটা করতে গেছি সেই দেখে সেরে আমি অনেক দিন থেকেই ভাবছি একটা চেরি ফলের গাছ কিনবো, হচ্ছিল না কেনা। যাই হোক, কাছাকাছি থেকেই পেয়েছি। এখন কীরকম কি হবে জানি না, টক চেরি, মিষ্টি চেরি, অনেক রকম চেরি হয়। তো যাই হোক, এটা আমি নিয়েছি, কি জাত কি বলতে পারবো না গাছের, কিন্তু গাছটা বসালাম, দেখা যাক, ফল হলে তোমাদের জানাবো এটা টক চেরি না মিষ্টি চেরি। তবে খুব শখ ছিল তো বসাবো বলেছিলাম, ভেবেছিলাম, তো বসিয়েই দিলাম, দেখা যাক কতটা কি হয়। তো এইভাবে মাটিটাকে ভরে দিলাম। দেখো মাটিটা কিন্তু একদম খুব সুন্দর মাটি, যে চালনি দিয়ে চেলে টেলে করি সেরকম নয়। হ্যাঁ, অনেকটাই শক্ত টক্ত রয়েছে। আসলে জানো তো, গাছ চায় ভালোবাসা। তুমি আলতো হাতে সুন্দর করে ওদের ভালোবেসে জল দেবে, একটু সার খাবার দেবে, ওরা তাতেই খুশি। তো যাই হোক, এই দেখো গাছটা এরকম বসিয়ে দিলাম, তোমরা মাটিটা দেখে বুঝতেই পারছো। এবার কি করব বলো তো, ভালো করে গাছটাকে স্নান করিয়ে, প্রথমবার না গাছ বসানোর পরে ভালো করে স্নান করিয়ে করে দিতে হয়। কারণ হচ্ছে পরে হয়তো আমি এইভাবেই দেই আর কি, পরে কি হয় অত ভালো করে তো স্নান টান না করালেও হয়, গোড়ায় একটু অল্প জল দিলে হয়, কিন্তু গাছটা যখন প্রথম বসাবো না তখন গাছটাকে ভীষণ ভালোভাবে স্নান করিয়ে নেবো। এরমভাবে স্নান না করিয়ে নিলে পরে গাছটা প্রথম শিকড়টা ধরতে একটু দেরি হবে। আর গাছটাকে আমি একটু ছাওয়ার মধ্যেই দিয়ে দিলাম। এদিকে দেখো আমার ড্রাগন গাছে এত ফুল হয়েছিল কি বলবো, সেই ফুলগুলোর মধ্যে প্রচণ্ড রোদের জন্য অনেক ড্রাগনের ফুলই কিন্তু আবার শুকিয়ে গেছে। এই ড্রাগনের ফুলগুলো শুকিয়ে গেছে, আর আমার মা বলে যে কোনো ফুল নষ্ট হয়ে গেলে সেই গাছের গোড়াতেই দিয়ে দিতে। তো আমি সেই গাছের গোড়াতেই দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু যখন ফুলগুলো শুকিয়ে যায় একটু কষ্ট হয়, বই কি খুবই কষ্ট হয়।
এই সময় কিন্তু আমার এখনও ছোট্ট ফুল বেরোচ্ছে, মানে সবাই বলছো যে ড্রাগনে নাকি এখন বেরোয় না, কিন্তু আমার কিন্তু এখনও ফুলের কড়ি বেরোচ্ছে। এদিকে দেখো আমার লংবেরি গাছটা দেখো, লংবেরি গাছটাতে এখন আবার অনেক ফল ধরেছে। কতটা কি বড় হবে জানি না, তবে লংবেরি হয় গাছ কেটে দিলে। তোমাদের আগেও কয়েকটা ভিডিওতে বলেছি লংবেরিতে গাছ কেটে দিলে সেই নতুন পাতার সাথে কিন্তু হয়। আর এদিকে দেখো সেই আমার আমড়া গাছটা, আমড়া গাছটাতে এত পরিমাণে ফুল কড়ি আসছে, এখানে একটু বড় আমড়া তো ওখানে একটু ছোট গুটি, এদিকে আবার ফুল বেরোচ্ছে। তো দেখো ফুলের সাথে গুটি এসছে, আবার ওদিকে দেখো নতুন ফুল। মানে এই আমড়া গাছটা আমার 7-8 বছর হয়ে গেছে, এ আমাকে কখনো নিরাশ করে না। দেখো একদম ছোট গুটি গুটিতে ভর্তি। আর এই আমড়া গাছটা কি বলো তো, মানে একটা সময় কি হয় একদম এমন হয়ে যায় যেন মনটা খারাপ লাগে, এই মনে হয় আর গাছটা বাঁচবে না, কিন্তু সেই গাছটা এত সুন্দর হয় কি বলবো তোমাদের। এদিকে বিকেলবেলা আবার চলে আসলাম, মাটিগুলো তুলতে হবে, কারণ রাতে যদি বৃষ্টি টিষ্টি হয় সে একটা ভয় মনে কাজ করে। আর এমনিতেও দুবেলা করে ছাদে যদি না যাই তাহলে আমার যেন কি করিনি এরকম মনে একটা হতে থাকে, একদম ভাল লাগে না। দেখো এদিকে কি করব, এই খাবারগুলো নেই বলে এখানে কি করি, আবার একটু পেঁয়াজের খোসা ওই বালতিটার মধ্যে মিশিয়ে নেবো। কেন বলো তো, ওই পেঁয়াজের খোসা একটু আধটু দেবো, আবার ওই পুরনো যেগুলো নিচে থাকে ওগুলো অনেক সময় ফেলে দিই, কারণ বেশি দিন হয়ে গেলে পেঁয়াজের খোসারও যে জলটা সেটাতে আর কাজ হয় না। এটাকে ভালো করে এরমভাবে ভিজিয়ে দিয়ে, এই সারটাই তো আমার মানে আমার ছাদের তো মেন গাছদের খাওয়ার তো এইটাই না। তো আমি কি করি বলো তো, এইভাবেই পেঁয়াজের খোসা দিয়ে এইভাবে দিয়েই ভিজিয়ে বালতিতে রেখে দিই, আর এটা চাপা দিয়ে রাখি একটু ছাওয়াযুক্ত জায়গায়। এদিকে দেখো ব্ল্যাকবেরিগুলোও হয়েছে, এখন টুকটুক করে ব্ল্যাকবেরিগুলো পাকছে। ব্ল্যাকবেরির কিন্তু অনেক গুণ, বুঝলে তো। তো ব্ল্যাকবেরি তোমরা যদিও জানো, এখন আর তোমাদের বলতে হয় না, কিন্তু ব্ল্যাকবেরি খাওয়া ভীষণ ভালো। এদিকে আমি কি করলাম বলো তো, এই ছাদের যে মাটিগুলো শুকনো হয়েছিল না, এবার এগুলোকে গোবর সার ভালো করে মিশিয়ে নেব। আর গোবর সার যখন মিশিয়ে নেব, এই মাটিটা কিন্তু তখন আমি আর রোদে শোকাতে দেবো না। কেন বলো তো, গোবরও যে কোনো গোবরও সারও বলো, গোবর সার বলো, সেই গোবর সার কিন্তু ওপেন জায়গায় তুমি রাখতে পারবে না। কেন বলো তো, ওপেন জায়গায় রাখলে পরে তোমার সারের গুণ কমে যাবে। মাটি তুমি শোকাতে পারো, কিন্তু সার দেওয়ার পরে মাটি কিন্তু আর শোকানো যায় না। সেই কী বলে সেটাকে সবসময় এই যে কী করবো বলো তো, আমি এই যে ক্যারেটটা দেখছো, ফলের ক্যারেটটায় রেখে ভালো করে চাপা দিয়ে দেবো। হ্যাঁ, এটা কিন্তু তখন চাপা দিলেও শুকিয়ে যাবে আস্তে আস্তে, বুঝলে তো। কিন্তু গোবর সারটা কখনোই ওপেন রোদে শোকাতে নেই, ওপেন রোদে শোকালে পরে তখন তার গুণটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এইভাবেই রেখে দেবো। তো এইভাবে রাখার পরে এটাকে তোমার যখন যা গাছ আনলে যা কাজে লাগলো, তুমি কি করলে এটাকে কাজে লাগাতে পারলে, মনে হলো একটুখানি তুমি হাড়কুচি শিং চাচি মেশাতেই পারো। হ্যাঁ, মিশিয়ে তখন তুমি গাছ লাগিয়ে দাও, অসুবিধার কিছুই নেই তখন। হ্যাঁ, আমি কিন্তু অনেক সময় এরকম করি। আবার যদি হাড়কুচি শিং চাচি এগুলো যদি মেশাই, আমার এরকম বড় বড় কিছু ড্রাম আছে, সেগুলোর মধ্যেও আমি টাইট করে রেখে দিই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী